পুরাতন সময়ের কথা। বাগদাদে আবদুল্লাহ নামে এক ব্যক্তি থাকত। সে তার শিল্পকর্মে ওস্তাদ ছিল এবং ভালো রোজগার করত। সে এমন এক টুপি কুল্লা তৈরি করত যা বিক্রি করে তার হাতে আসত প্রচুর সম্পদ। এইভাবে ধীরে ধীরে তার কষ্টের অনেক মাল জমা হয়ে গেল এবং যখন মাল জমল তখন সে এক যুবতী, পবিত্র এবং অত্যন্ত সুন্দরী নারীকে বিয়ে করল। সে তাকে বিবাহ করল এবং একটি সুন্দর ও নিহায়েত পরিপূর্ণ বাড়ি ভাড়া নিয়ে সেখানে বসবাস শুরু করল। তার প্রতিবেশে এক ব্যক্তি থাকত, যে ছিল খুবই চালাক এবং প্রতারণায় বেশ জ্ঞান রাখত। কিন্তু তার কাছে তামাশা দেখা ও শোনা ছাড়া আর কিছুই ছিল না। সে দিনরাত খারাপ চিন্তায় মগ্ন থাকত। ঈশ্বরের এমন লীলা হল যে একদিন সে আবদুল্লার স্ত্রীকে দেখল এবং তার সৌন্দর্য দেখে হাজার চাঁদের চেয়েও বেশি মুগ্ধ হল। সে তার প্রেমিক হয়ে গেল এবং আপ্রাণ চেষ্টা করতে লাগল যে কোনো উপায়ে সেই নারীর কাছে পৌঁছানো যায় কিনা। কিন্তু সেই নেককার এবং সতী নারী সেই খারাপ লোক থেকে নিজেকে দূরে রাখত এবং তার ইজ্জত ও সম্মানের হেফাজত করত। কিন্তু সেই লোকটি এতই চালাক ছিল যে সে তার ওপর মন প্রাণ দিয়ে মুগ্ধ ছিল এবং সর্বক্ষণ তার দিকেই তার মনোযোগ থাকত। সে দিনরাত এই চেষ্টায় থাকত যে কোনোভাবে তাকে নিজের কবজায় আনা যায়, কিন্তু তার কোনো উপায় চলছিল না। যখন সে দেখল যে তার সব প্রতারণা ও ফন্দি ব্যর্থ হয়েছে এবং কোনো কৌশলী সে খুঁজে পাচ্ছে না, তখন সে এই উপায় বের করল যে জাবদার স্বামী অর্থাৎ আবদুল্লার সাথে সে বন্ধুত্ব পাতাল, তার সাথে ভালোবাসা বাড়াল এবং এমন সম্পর্ক তৈরি করল যে কয়েকদিনের মধ্যেই সেই আবদুল্লাহ তাকে তার সবচেয়ে ভালো এবং মুখলিস বন্ধু ভাবতে লাগল। এরপর ব্যাপারটা এই পর্যন্ত পৌঁছাল যে সে তার কাছ থেকে কোনো গোপন কথা লুকাত না এবং কোনো কাজও সেই চালাক প্রতিবেশীর পরামর্শ ছাড়া করত না। একদা আবদুল্লাহ তার এই বন্ধু অর্থাৎ তার চালাক প্রতিবেশীকে বলল, বন্ধু, আমার মনে হয় আমার দৃষ্টিতে খুব সমস্যা এসে গেছে। আমার এই আশঙ্কা হচ্ছে, আমার ভয় হচ্ছে যে কয়েকদিন পর আমার চোখ একেবারেই চলে যাবে। আমার স্ত্রী যুবতী এবং আমার ছাড়া এই বাড়িতে অন্য কোনো পুরুষ নেই যে আমার মাল ও দৌলত সামলাতে পারবে এবং হেফাজত করে রাখতে পারবে। আর আমার এই ভয়ও আছে যে কোনোদিন আমার স্ত্রীর নিয়তে সমস্যা এসে যায়, সে আমাকে ধোঁকা দিয়ে যায়, আমার সাথে বেইমানি করে এবং আমার মাল নিয়ে পালিয়ে যায়, সুযোগ বুঝে আমার মাল হাতিয়ে নেয়। আমি চাই যে তার কিছু ব্যবস্থা আগে থেকেই করে রাখি, যাতে আমার সম্পদও নিরাপদে থাকে এবং আমার বার্ধক্যের জন্য আমার কাজে আসে। চালাক বন্ধু বলল, তুমি বড় দূরদর্শী এবং খুব বুদ্ধির কথা বলেছ। একেবারেই তোমার তার হেফাজতের কোনো ব্যবস্থা করা উচিত। আমার মনেও প্রায়শই এই ধারণা আসে, কিন্তু আমি এই ভয়ে এই কথা মুখে আনিনি যে হয়তো তুমি খারাপ মনে করবে। তুমি মনে মনে এই বিষয়টাকে খারাপ মনে করবে না। আমার পরামর্শ হল যে তুমি শুধুমাত্র জরুরি জিনিস এবং নগদ অর্থ নিজের কাছে রাখো এবং বাকি সমস্ত দৌলত ও মাল সেই ব্যক্তির কাছে রেখে দাও যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো, যাকে তুমি বিশ্বস্ত মনে করো, যার ওপর তোমার ভরসা আছে, যাকে তুমি তোমার শুভাকাঙ্ক্ষী মনে করো, তার কাছে জিনিসপত্র সহ সবকিছু রেখে দাও। আবদুল্লাহ বলল, আমার কাছে ৫,০০০ দিনার নগদ আছে। আর আমার বন্ধু, আমার তো এই দুনিয়ায় তোমার চেয়ে বেশি বিশ্বাসযোগ্য কোনো বন্ধু নজরে আসে না এবং তোমার ওপর আমার পুরো ভরসা আছে। যদি তুমি আমার অনুরোধ মঞ্জুর করো তবে আমি তোমার বড় কৃতজ্ঞ থাকব যে তুমি সমস্ত দৌলত আমার কাছে রেখে দাও। তোমার কাছে দৌলত রেখে আমার একটি আরামও থাকবে যে তুমি আমার কাছেই থাকো, আমার প্রতিবেশী। আমার যখনই কোনো মাল বা দৌলতের দরকার হবে আমি তখনই তোমার কাছে হাজির হয়ে যাব এবং তোমার কাছে তা নিয়ে নেব। দ্বিতীয় চালাক বন্ধুটি বলল, আমি তোমার এই মেহেরবানির জন্য ধন্যবাদ জানাই যে তুমি আমাকে এত বিশ্বাস্ত মনে করেছ, এত ভরসা করেছ এবং খোদা তোমার মনে আমার জন্য এত ভালোবাসা দিয়েছেন। আমি এটা গ্রহণ করব। সেই বেচারা আবদুল্লাহ এই চালাক বন্ধুর কথায় এসে গেল এবং ৫,০০০ দিনার তার হাতে তুলে দিল, আর এমনভাবে করল যে এই কথাটি তৃতীয় কোনো ব্যক্তির কানেও গেল না। যখন এই ঘটনার অনেক দিন কেটে গেল এবং আবদুল্লার ২ চোখের দৃষ্টি চলে গেল অর্থাৎ তার ২ চোখের নজর জবাব দিল, তখন একদিন সে তার স্ত্রীকে বলল যে আমার কাছে তো জমা পুঁজি শেষ হয়ে গেছে, এখন খরচের জন্য কিছু টাকার দরকার। তুমি আমার স্নেহশীল বন্ধুর কাছে যাও এবং তাকে আমার সালাম দিয়ে বলো যে যে টাকা আমি তোমার কাছে আমানত হিসেবে রেখেছি তা থেকে ৫০০ দিনার আমার এই মুহূর্তে খুব দরকার। জাবদা তার স্বামীর কথা মতো তার এই চালাক প্রতিবেশীর বাড়িতে পৌঁছালো এবং তাকে তার স্বামীর বার্তা দিল। তখন সেই চালাক লোকটি তার খুব খাতির করল এবং তাকে বসালো। ইশারায় সে বলল, ৫০০ দিনারের কি এমন গুরুত্ব আছে? আমি তো তোমার ওপর নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করে দেব।
তোমার চেয়ে বেশি সুন্দরী নারী এই পৃথিবীতে আমি দেখিনি। ওগো নারী, আমি তোমার প্রেমে 1 বছর ধরে আক্রান্ত এবং মন প্রাণ দিয়ে তোমার ওপর মরি, কিন্তু তুমি তো কখনো চোখ ভরেও আমাকে দেখনি। আমার পাশে বসাও তুমি সহ্য করনি। তোমার মনে আমার ব্যাপারে এত ঘৃণা, কখনো তো আমার ওপর একটু নজরে করম। তোমার স্বামী একদম অন্ধ এবং বুড়ো হয়ে গেছে, আর তোমার মতো সুন্দরী নারীর যোগ্য সে নেই। এটা কিভাবে হতে পারে যে তুমি তার মতো অসহায় বুড়ো এবং অন্ধের সাথে খুশি থাকতে পারো? আমার ভালোবাসা ও মনোযোগে কখনো কোনো কমতি আসবে না। তুমি আমার। যুবতী উঠে দাঁড়ালো এবং বলল, তুমি এক অদ্ভুত নালায়েক, অপদার্থ এবং নির্লজ্জ পুরুষ, বেহায়া মানুষ। তোমার লজ্জা হলো না যে পরনারীর ওপর খারাপ নজর দিচ্ছ এবং এমন হটকারিতার কথা বলছ? মনে হয় তোমার খোদার ভয় একদমই নেই। এই বলে নারীটি যাওয়ার ইচ্ছা করল। তখন সেই চালাক প্রতিবেশী মনে মনে লজ্জিত এবং অনুতপ্ত হল এবং উল্টে রেগে গিয়ে বলতে লাগল, ওরে বেহায়া নারী, আমার সামনে থেকে দূর হয়ে যা, চলে যা এবং আমাকে আর তোর মুখ দেখাস না। আমি জানি না তোর স্বামী কে এবং সে কোন আমানত আমার কাছে রেখেছে। সে তো এতই অভাবী এবং ফকির, তার কাছে 5,000 দিনার কোথা থেকে আসবে যে আমার কাছে আমানত রাখবে? বেচারা নারী হতাশ এবং নিরাশ হয়ে নিজের বাড়িতে ফিরে এলো এবং স্বামীকে জানালো যে তার বন্ধু এই কথা অস্বীকার করছে যে তুমি তার কাছে 5,000 দিনার রেখেছিলে। আব্দুল্লাহ বেচারা চোখে অন্ধ ছিল এবং অসুখে তো একেবারে দুর্বল হয়ে যাচ্ছিল, শরীরে শক্তি ছিল না, এত সাহস ছিল না যে নিজে উঠে সেই বন্ধুর কাছে যাবে। স্ত্রীকে বলতে লাগলো, আচ্ছা তাহলে আমার বন্ধু এই কথা বলছে, শহরের হাকিমও আমার বন্ধু, তুমি তার কাছে যাও এবং এই চালাক প্রতিবেশীর সব অবস্থা খুলে বলো। আমার বিশ্বাস যে এই বিষয়ে সে আমাদের সাহায্য করবে এবং আমাদের দিনার এই চালাক লোকটির কাছ থেকে আমাদের ফিরিয়ে দেবে। সেই বেচারা নারী তার স্বামীর আদেশ পালন করে হাসানের কাছে গেল এবং তাকে সব অবস্থা জানালো। হাসানও যখন এত সুন্দরী নারীকে দেখল তখন সাথে সাথেই তার উপর মুগ্ধ হল, তার স্নেহ ও প্রেমে গ্রেফতার হয়ে গেল এবং তাকে কথায় কথায় খুব আশ্বাস দিল এবং বলল, আমি সব কাজ ছেড়ে এখনই তোমার টাকা উসুল করার ব্যবস্থা করছি এবং খোদা চাইলে তোমার একটি করি সেই বদচরিত্র লোকটির কাছ থেকে তোমাকে এক মুহূর্তে উসুল করিয়ে দেব। শুধু তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই যে তোমার স্বামী তো এত শরীফ, ভদ্র এবং বুড়ো, অসুস্থ এবং অন্ধ্র, তোমার মতো যুবতী এবং সুন্দরী নারী, তোমার মন কিভাবে চায় যে তুমি তার কাছে থাকো? যদি তুমি আমার প্রেম গ্রহণ করো তবে আমি তোমাকে 5,000 দিনার দেব এবং তাকে মুক্তিও দেব এবং তোমার যা কিছু দরকার হবে আমি নিজের পক্ষ থেকে তোমার সেবায় পেশ করব। আব্দুল্লার স্ত্রী জাবদা এই কথা শুনে খুব ব্যথিত হল এবং বলতে লাগল, তোমার এই কথায় কি দরকার? আমার স্বামী যেমনই হোক, আমি যে উদ্দেশ্যে তোমার কাছে এসেছি যদি তুমি সেটা সমাধান করতে পারো তো ঠিক আছে, নয়তো সোজা জবাব দিয়ে দাও, আমি ধৈর্য ধরে নেব এবং নিজের বাড়ির পথ দেখি। হাসান বলল, ওগো নারী, এমন কথা বলো না, আমার কাছে বসো এবং দুটো কথা শোনো। নারীর চেহারা এই শুনে রেগে লাল হয়ে গেল এবং চিৎকার করে বলল, আমি তোমার উপর অভিশাপ দিচ্ছি, তুমি শহরের হাকিম হয়ে এমন খারাপ নিয়ত রাখো? একটু চিন্তা তো করো যে আমি এক পবিত্র চরিত্রের নারী, আমার নিয়তেই যে আমি তাকেই নিজের মালিক ও স্বামী মনে করি এবং আন্তরিকভাবে তার আনুগত্য ও বাধ্যতা করি। খোদা তোমাকে হাকিম বানিয়েছেন এবং জনগণের ওপর ইনসাফ এবং নিজের কাজ ভালোভাবে করো। তুমি অন্যের স্ত্রীদের ওপর ভুল নজর দাও এবং হারাম কাজ ও বদমাইশির জন্য তৈরি থাকো। হাসান এই কথা শুনে ক্ষেপে গেল এবং বলল, ওরে নারী, তোর স্বামী কোথাকার নবাব যে 5,000 দিনার কারোর কাছে জামানত রাখবে? তুই বড় তেজমুখী এবং জোরদার, আর আমার সামনে এমন বেয়াদবি করে কথা বলিস? এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা এবং খবরদার আর কখনো এদিকে মুখ করিস না। সেই বেচারা নারী অশ্রু ফেলতে ফেলতে মাথা নিচু করে নিজের বাড়িতে এলো এবং স্বামীকে বলল যে হাসান আমাদের মামলায় হাত দেবে না। আব্দুল্লাহ বেচারা এই শুনে খুব ব্যথিত হল। কিছুক্ষণ পর স্ত্রীকে বলল, তুমি উমরের কাছে যাও এবং তাকে এই অবস্থা বলো, হয়তো সে আমাদের দাদরসি করবে, কারণ আমি তার কাজ অনেক করেছি এবং সে আমার সাথে খুব মেহেরবানি করে পেশ আসত। নারী উমরের সামনে গেল এবং নিজের ঘটনা শোনাল। উমর হাসি মুখে এবং মেহেরবানি করে তার অবস্থা শুনল এবং বলতে লাগল, তুমি মন স্থির রাখো, এটা আবার কোন বড় কথা? আমি এখনই তাকে বাজার থেকে তোমার দিনার ফিরিয়ে দেব এবং তোমার যা আদেশ হবে আমি সহস্রবার পালন করব। তবে এটা তো বলো যে তোমার স্বামী তো অন্ধ হয়ে গেছে, বুড়ো, তোমার তার সাথে কিভাবে কাটে? আল্লাহ তোমাকে এমন সৌন্দর্য দিয়েছেন যে যে কোনো ধনী এবং রইসকে যাইলেই এক মুহূর্তে তোমার গোলাম বানিয়ে ফেলতে পারো, তোমার হয়ে যাবে। তোমার যৌবন দেখে তো আমার হুঁশ উড়ে গেল, একটু আমার কাছে এসো এবং আমার মনকে শান্তি দাও।
আর এতটুকুই কথা শুনে নারীটি বলল, উমর সাহেব, একটু নিজের সাদা দাড়ির দিকে দেখুন এবং আপনার বয়সের কথা চিন্তা করুন। আপনার জন্য এই কথাগুলো উপযুক্ত নয়। আপনি কি হালাল হারামের মধ্যে পার্থক্য করতে পারেন না? এই হালাল হারামের পার্থক্য আপনার কাছে কোনো গুরুত্ব রাখে না? মনে হয় আপনি নিজের ঈমানকে জলাঞ্জলি দিয়েছেন যে আপনার নিয়ত এমন খারাপ হয়ে গেছে এবং এমন নাজায়েজ এবং শরীয়তের পরিপন্থী অদ্ভুত কথা আপনার মুখ থেকে বের হচ্ছে। উমর এই কথা শুনে অত্যন্ত রেগে গেল এবং বলল, নারী, তুই কি ভয় দেখাচ্ছিস? তুই কি জানিস না যে আমি কে এবং কি ক্ষমতা রাখি? যা, এখান থেকে বেরিয়ে যা এবং খবরদার আবার কখনো আমার কাছে আসবি না। সেই আবদুল্লার স্ত্রী বেচারা বিরক্ত হয়ে উঠল এবং উমরকে মনে মনে গালিগালাজ ও বদদোয়া দিতে দিতে নিজের বাড়িতে ফিরে এলো এবং তার স্বামীকে বলল যে তুমি আমাকে শুধু শুধু অপমানিত ও লাঞ্ছিত করছো। দুনিয়াতে আর কোনো দিন ইমন রইল না এবং ইনসাফ তো একেবারেই শেষ হয়ে গেছে। হাকিমের মন থেকে একেবারেই ইনসাফ চলে গেছে। আবদুল্লাহ এই অবস্থা শুনে খুব দুঃখিত হল। অবশেষে তার স্ত্রীকে বলল, তুমি খালিদকেও একবার পরীক্ষা করে দেখো। সে আমার ভালোবাসা ও বন্ধুত্বের কি হক আদায় করে। আমি বছরের পর বছর তার জন্য উমদা এবং দামি দামি জিনিস তৈরি করতাম এবং মজুরি হিসাবে তার কাছ থেকে কিছু নিতাম না। যদি সে আমার সেবা ভুলে না যায় তাহলে আশা করি সে আমাদের সাহায্য অবশ্যই করবে, আমাদের মদত করবে। নারীটি বলতে লাগল, তোমার আদেশ পালন করতে আমার কোনো দ্বিধা নেই। তুমি যা বলবে আমি পালন করব, কিন্তু আমার মন সায় দেয় না যে যখন হাসান এবং উমর দুজনেরই নিয়ত খারাপ এবং দুজনই অস্বীকার করে দিয়েছে, তখন খালিদ দ্বারা আমাদের উদ্দেশ্য সফল হবে। তবে ঠিক আছে, তাকেও একবার পরীক্ষা করে দেখতে কোনো ক্ষতি নেই, মনে আশঙ্কা না থাকুক। এই বলে আবদুল্লার স্ত্রী নিজের বাড়ি থেকে রওনা হলো এবং খালিদের কাছে পৌঁছালো। খালিদের মনও তার চেহারা এবং পরীর মতো আকৃতি দেখেই তার প্রতি মুগ্ধ হয়ে গেল। জিজ্ঞাসা করল, ওগো নাজনীন, সুন্দরী, তোমার নাম কি আর আমার কাছে আসার কষ্ট কেন করলে? নারীটি তার সামনেও নিজের সব কাহিনী শোনাল। খালিদ খুব মনোযোগ দিয়ে তার সব অবস্থা শুনল এবং বলতে লাগল, আমি তোমার গোলাম। তোমার আদেশ সাথে সাথেই সেই চালাক লোকটির কাছ থেকে তোমার সব দিনার ফিরিয়ে দেব এবং তাকে এমন কঠোর শাস্তি দেব যে সারা জীবন মনে রাখবে। একটি কথা আমার গ্রহণ করো যে তুমি আজ আমার বাড়িতে থাকো এবং তোমার মিলন দ্বারা আমার মনকে খুশি করো। আবদুল্লার স্ত্রীর খালিদের কথা শুনে খুব রাগ হল এবং তাকে হাজার গালি দিল এবং যা কিছু মুখে এলো তাকে বলে দিল এবং তার বাড়ি থেকে বিরক্ত হয়ে নিজের স্বামীর কাছে ফিরে এলো এবং কাঁদল যে এই দুনিয়ায় এখন আমাদের ইনসাফের আশা রাখা উচিত নয়। তুমি কেন আমাকে অপমানিত এবং লাঞ্ছিত করার জন্য লেগে আছো? ধৈর্য ধরো এবং যেভাবেই হোক নিজের জীবন কাটাও। নিজের প্রাণ সামলে চুপ হয়ে যাও, তবে টাকার আজ খুব খারাপ অবস্থা। কিছুক্ষণ পর স্বামীকে বলল, বিবি, এভাবে তো মনে ধৈর্য আসছে না। কিছু না কিছু কৌশল অবশ্যই করা উচিত, নয়তো আমার প্রাণ এই আফসোস ও কষ্টেই বেরিয়ে যাবে। জাবদা বলল, তুমি যা কিছু আদেশ করবে আমি করব। আবদুল্লাহ বলল, আহমদ শাহের বাকি রয়ে গেছে, তার কাছেও যাওয়া উচিত। হয়তো তার কাছে আমাদের অবস্থা বর্ণনা করলে সাফল্যের কোনো উপায় বের হবে। বেচারা নারী নিজের বোরকা সামলে আহমদ শাহের সেবায় পৌঁছাল, কিন্তু সেখানেও সেই একই ঘটনা ঘটল যা আগে হাসান, ওমর এবং খালিদের এখানে হয়েছিল। সংক্ষেপে নারীটি ফিরে এসে স্বামীকে বোঝালো যে তুমি নিজের ৫,০০০ দিনারের চিন্তা মন থেকে বের করে দাও এবং মজুরি করে কিছু না কিছু জীবন কাটাও এবং পেট ভরানোর ব্যবস্থা করো। আমাদের দিনার তো আমাদের মিলবে না। আবদুল্লাহ বেচারা নিজের চোখে জল ভরে আনল এবং বলতে লাগল, আমি আমার সারা জীবন পরিশ্রম ও কষ্ট করে এই ৫,০০০ দিনার উপার্জন করেছিলাম যে বার্ধক্যে নিজের জীবন আরাম করে কাটাবো। এখন আমার সেই সমস্ত উপার্জন নষ্ট হয়ে গেল। এখন আমার মনে শান্তি কিভাবে থাকবে? আমার জীবন এখন নষ্ট হয়ে গেছে এবং আমি চাই যে খোদা তাড়াতাড়ি আমাকে দুনিয়া থেকে তুলে নিন। নারীটির নিজের স্বামীর কষ্টের অবস্থা দেখে খুব আফসোস হলো এবং দুঃখ হলো। সে কাঁদল এবং মনে মনে বলতে লাগল, খোদা চাইলে এই চালাক প্রতিবেশী এবং উমর ইত্যাদিদের কাছ থেকে এমন প্রতিশোধ নেব তাদের হারামজাদা ও বেইমানির জন্য যে তারা মনে রাখবে। নিজের স্বামীকে বলতে লাগল যে তুমি কয়েকদিন ধৈর্য ধরো এবং নিজের মনকে শান্ত রাখো। আমি একটি উপায় চিন্তা করেছি, যদি সফল হয় তবে এই সব বদমাশদের এমন শিক্ষা দেব যে সারা জীবন ভুলবে না। এই বলে আবদুল্লার স্ত্রী বাজারে গেল এবং এক সিন্দুক প্রস্তুতকারকের কাছে বলল যে আমাকে এমন একটি সিন্দুক বানিয়ে দাও যাতে 4টে বড় বড় খোপ থাকে এবং প্রতিটি খোপে এতটুকু জায়গা থাকে যে একজন মানুষ আরামসে তার মধ্যে বসতে পারে এবং প্রতিটি খোপের আলাদা তালা থাকা চাই। সিন্দুক প্রস্তুতকারক দাম ঠিক করে বলল যে খুব ভালো, আজ সন্ধ্যা পর্যন্ত আমি এই সিন্দুক তৈরি করে দেব। নারীটি নিজের বাড়িতে ফিরে এলো এবং তার দাসীকে আদেশ দিল যে বাড়ি পরিষ্কার করে মেঝেতে ভালো কার্পেট বিছিয়ে দাও এবং সকালে কিছু সুস্বাদু ধরনের খাবার তৈরি করে রাখো।
সন্ধ্যায় সিন্দুক তৈরি হয়ে চলে এলো। তখন জাবদা খুব সাজগোজ করে এবং সুন্দর পরিষ্কার কাপড় পরে সেই চালাক প্রতিবেশীর কাছে পৌঁছালো, যার কাছে তার স্বামী 5,000 দিনার আমানত হিসাবে রেখেছিল। সে তাকে দেখে খুব আশ্চর্য হল। নারীটি স্নেহপূর্ণ চোখে বলতে লাগল যে, তুমি খুব ভালো মানুষ, সামান্য পরীক্ষাতেই তুমি সফল হলে। আমি তোমার সাথে খুব তির্যক এবং কটু কথা বলেছিলাম, আমার পরে খুব দুঃখ হয়েছিল। আমি যদি জানতাম যে তুমি এত ভালো, তবে এমন কথা কখনোই বলতাম না। আমি চাই যে তুমি আমাকে যে শাস্তি দিতে চাও দাও। আমার মনে খুব দুঃখ আছে এবং আমি এই ভুলের জন্য তোমার সেবায় হাজির হয়েছি এবং তোমার মনকে খুশি করতে চাই। আমি কাল তোমার জন্য ভোজের আয়োজন করেছি আমার বাড়িতে। সকালে তুমি সেখানে আগমনের কষ্ট করো এবং আমাকে ধন্যবাদ জানানোর সুযোগ দাও। সেই চালাক প্রতিবেশী যে আবদুল্লার স্ত্রীর ওপর আগে থেকেই খুব মুগ্ধ ছিল, তার কথা শুনে তার কথায় এসে গেল। হেসে বলল, ওগো জান, আমি আসলে তোমার এই আচরণ বুঝতে পারিনি। আমার খুব ভুল হয়েছে যে তোমার সাথে এমন খারাপভাবে কথা বলেছিলাম। তুমি খোদার জন্য এমন কথা নিজের মনে কিছু ভেবো না এবং আমাকে তোমার খাদেম ও গোলাম মনে করো। আমি তোমার কথা মতো কাল সকালে তোমার বাড়িতে হাজির হয়ে যাব এবং তোমার যা কিছু আদেশ হবে মন এবং প্রাণ দিয়ে পালন করব। জাবদা সেখান থেকে বিদায় হয়ে হাসানের বাড়িতে পৌঁছালো এবং তাকে বলল যে, ওগো মনের শান্তি, যে সময় থেকে আমি তোমার বাড়ি থেকে গিয়েছি, তোমার চেহারা সর্বক্ষণ আমার চোখের সামনে আছে এবং আমি মনে মনে লজ্জিত যে সেই দিন আমার মুখ থেকে তোমার জন্য এমন ভুল কথা বেরিয়েছিল। আমি লজ্জিত হয়ে এখন তোমার কাছে ফিরে এসেছি। আমার ইচ্ছা ছিল যে তোমার সেবায় হাজির হয়ে তোমার কাছে ক্ষমা চাইব, কিন্তু লজ্জার চোটে সাহস পাচ্ছিলাম না। অবশেষে থাকতে পারলাম না, হাজির হলাম। এই আশায় আছি যে আমি একটি অসহায়, আমাকে ক্ষমা করবে। আমি চাই যে কাল সকালে আমার বাড়িতে আপনি দয়া করে আসুন এবং আমি আপনার ভোজ করাতে চাই। এরপর সে হাসানের পাশে বসল এবং তার হাতে চুমু দিল। হাসান সেই সুন্দরী নারীর এই মন গলানো ব্যবহার দেখে এক মুহূর্তে তার স্নেহের ফাঁদে গ্রেফতার হয়ে গেল। বলতে লাগল, ভাগ্য আমার যে তোমার মতো প্রেমিকা এমন স্নেহ করে। আমি অবশ্যই তোমার কথা মতো কাল সকালে তোমার ভোজে আসব। নারীটি সেখান থেকেও বিদায় নিল এবং উমরের সেবায় পৌঁছাল এবং বলতে লাগল, আমি আপনার দাসী, আমার ভুল ক্ষমা করে দিন। সারা জীবন আপনার সেবায় থাকব এবং কাল আপনার জন্য কিছু ভোজের জিনিসপত্র আমি আমার বাড়িতে তৈরি করেছি। দয়া করে আমার ভোজ কবুল করুন। উমর সাহেব সেই সুন্দরী নারীর এই কথা শুনে খুব খুশি হলেন এবং নিজের পোশাকে যেন কুলোচ্ছিলেন না, অত্যন্ত খুশি। সেই আবদুল্লার স্ত্রীকে বলতে লাগলেন যে, খোদার কসম, আমরা তোমার ভোজ অস্বীকার করব। আমি তো তোমার অনুগামী এবং বাধ্য। তোমার যেমন আদেশ হবে আমি পালন করব। যখন বলবে আমি তোমার বাড়িতে চলে আসব। নারীটি বলল, হুজুর, কাল সকালে কষ্ট করে আসবেন। এই বলে সে উমরের দাঁড়িতে বড় আন্দাজে চুমু দিল এবং তার কাছ থেকে বিদায় নিয়ে খালিদের বাড়িতে এলো এবং তাকে বলল, হুজুর, যেদিন থেকে আমি তোমার মনকে দুঃখ দিয়েছি, তোমার সাথে এমন কথা বলেছি, আমার রাতভর ঘুম আসেনি, মনে শান্তি নেই। যেদিন আপনার সেবায় হাজির হয়েছিলাম, আমার মুখ থেকে এত খারাপ শব্দ আপনার জন্য বেরিয়েছিল, আপনি সেটার কিছু চিন্তা করবেন না এবং আমাকে আপনার দাসীদের মধ্যে গণ্য করুন। খালিদ বলল, খোদার কসম, আমার তোমার সেই দিনের কথা কিছু মনে নেই, বরং আমি নিজেই লজ্জিত যে আমি সেই সময় তোমাকে দুঃখ দিয়েছিলাম এবং চাইছিলাম যে নিজেই তোমার সেবায় পৌঁছে তোমার কাছে ক্ষমা চাইব। আমি তোমার সৌন্দর্য এবং আচরণের জন্য খুব কৃতজ্ঞ এবং তোমার জন্য মন ও প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত। আবদুল্লার স্ত্রী বলল, আপনি আমাকে কেন লজ্জিত করছেন? আমি তো নিজেই লজ্জিত এবং অনুশোচনায় আছি এবং যেহেতু আপনার বাড়িতে মন খুলে নিজের মনের অবস্থা বলার সুযোগ পাওয়া যায় না, তাই আমি এই উপায় বের করেছি যে কাল আপনি আমার বাড়িতে আগমনের কষ্ট করুন, যাতে আমি আপনার সেবা করতে পারি। আমি আপনার জন্য ভোজ রেখেছি। খালিদ বলল, তাতে আর কি, আমার কি আপত্তি আছে? তোমার কথা মতো আমি কাল হাজির হয়ে যাব। আবদুল্লার স্ত্রী জাবদা সেখান থেকেও বিদায় নিল এবং আহমদ শাহরের কাছে এলো এবং তার পায়ে পড়ে এবং তার সামনে হাত জোর করে বলল, ওগো শাহরের অভিভাবক, আমি এমন ভুল আপনার সেবায় করেছি। আমি খুব লজ্জিত এবং অনুশোচনায় আছি, কিন্তু আপনার সত্তার বরকতে আমি ক্ষমার বড় আশা নিয়ে এসেছি। আমার মনে এই ধারণা ছিল যে আমি সেই দিন বড় অবুঝের মতো আচরণ করেছি। আপনার জন্য কিছু খাবার দাবারের ভোজের ব্যবস্থা আমি আমার বাড়িতে করেছি। আমি আশা করি যে কাল সকালে আপনি আমার বাড়িতে দয়া করে আসুন এবং আমার গরিবখানাকে ইজ্জত দিন, রৌনক দিন এবং আমাকে আপনার অনুগ্রহ ভাজন করুন। আপনার বাড়িতে এমন সুযোগ পাওয়া যায় না যে ফুরসতে বসে নিজের আগ্রহী মনের আফসোস দূর করতে পারি।
কারণ এখানে তো সর্বক্ষণ দরবার লেগে থাকে, তাই আমি অনেক ভেবে চিনতে এই উপায় বের করেছি। যদি আপনি আমার বাড়িতে চলে আসেন, তকলিফ তো হবে, তবে আশা রাখব যে আপনি অবশ্যই করে দেবেন। আহমদ শাহর এই কথা শুনে খুব খুশি হয়ে গেল এবং বলতে লাগল যে তুমি বড় আক্কেলমান্দ এবং দূরদর্শী, তুমি এই পরিকল্পনা বের করেছ। আমি অবশ্যই ইনশাআল্লাহ তাআলা তোমার কথা মতো সকালে তোমার বাড়িতে হাজির হয়ে যাব। আবদুল্লার স্ত্রী এই মহৎ কাজ সম্পন্ন করে সেখান থেকে খুশি মনে নিজের বাড়িতে ফিরে এলো। সে নিজের বাড়িতে পৌঁছাল এবং তার দাসীদের নিয়ে ভোজ ও মেহমানদারির ব্যবস্থার কাজে ব্যস্ত হয়ে গেল এবং নিজের বাড়িটিকে খুব সাজালো। অনেক সুস্বাদু খাবার তৈরি করালো এবং পানীয় প্রস্তুত করালো, সেগুলো সাজিয়ে রাখল। এরপর সে রাত থেকে উঠে নিজের শরীরকে অত্যন্ত সুন্দর পোশাক এবং অলংকার দিয়ে সাজালো, খুব সাজগোজ করল। এদিকে সেই চালাক প্রতিবেশী হাসান, উমর ও খালিদ রাতভর সেই সুন্দরী নারীর স্মৃতিতে ঘুমাতে পারল না। বেচারারা রাতভর বিছানায় শুয়ে তারা গুনতে থাকল এবং দোয়া করতে থাকল যে হে আল্লাহ, এই রাত তাড়াতাড়ি শেষ হয়ে যাক। আর প্রত্যেক ব্যক্তি নিজের মনে এই ভেবে গর্বিত ছিল যে এমন নাজুক পরিচেহারা নারী আমাদের হাতে এসেছে। মোট কথা, যখন সকাল হল তখন চালাক প্রতিবেশী খুব সুন্দর পোশাক পরে এবং শরীরে আতর খুশবু লাগিয়ে এবং 100 দিনার পকেটে ভরে আবদুল্লার বাড়িতে এলো। আবদুল্লার স্ত্রী আগে থেকেই তৈরি হয়ে অপেক্ষায় বসেছিল। যে সময় তার আসার খবর পেল, সে উঠে তাকে স্বাগত জানালো এবং তাকে একটি উমদা বা উৎকৃষ্ট ঘরে নিয়ে গিয়ে গদির উপর বসালো এবং ঘরের দরজা বন্ধ করে দিল। তার সাথে যে 100 দিনার এনেছিল তা আবদুল্লার স্ত্রী দেখল। সে তার দাসীদের দিয়ে শরবত এবং মেওয়া ফল আনিয়ে তার সামনে রাখল এবং তারপর ভোজের জিনিসপত্র হাজির হল। জাবদা এবং চালাক প্রতিবেশী দুজনেই বসে খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে গেল। যখন তার খাওয়া শেষ হল, তখন নারীটি চালাককে বলল যে আজকের দিনটি তুমি এখানেই আমার কাছে থাকো, আরাম আয়েশে কাটাও। ভালো হবে যে তুমি তোমার দামি পোশাক খুলে ফাঁকা হয়ে বসো। চালাক প্রতিবেশী নারীটির কথা মতো নিজের পাগড়ি এবং দামি পোশাক খুলে দিল এবং তার দাসীকে ডেকে বলল যে এগুলো ঠিক করে একটি বাক্সে বেঁধে রাখো। এরপর সে আবার চালাকের খাতিরদারি এবং মনোযোগে ব্যস্ত হয়ে গেল। এই ফাঁকে দাসী, যাকে জাবদা আগে থেকেই বলে রেখেছিল, দরজায় টুকটুক শব্দ করল। নারীটি উঠে জিজ্ঞেস করল, কি ব্যাপার? দাসী বলল, আপনার ভাই দেখা করতে এসেছে, আপনার স্বামীর কাছে আছে। নারীটি বলতে লাগল যে আপনি কিছুক্ষণ আমার জন্য অনুমতি দিন, আমি আমার ভাইকে বিদায় করে এখনই যাচ্ছি। চালাক প্রতিবেশী বলল, খুব ভালো, দেরি করো না জানমন। আমার মধ্যে এখন শক্তি নেই যে তোমার বিচ্ছেদ আর সহ্য করতে পারি। তাড়াতাড়ি এসে তোমার মিলন দিয়ে আমাকে সফল করো। নারীটি ঘর থেকে বেরিয়ে এসে ঘরের খিলি লাগিয়ে সেটা বন্ধ করে দিল এবং সিন্দুকের একটি খোপ আনিয়ে ঘরের পাশে রাখল। এতক্ষণে হাসান পৌঁছালো এবং দরজায় টুকটুক শব্দ করল। জাবদা দাসীকে পাঠিয়ে বাড়ির দরজা খোলালো এবং নিজে দরজার কাছে গিয়ে সম্মানের সাথে তাকে নিয়ে তার পাশে বসালো এবং ভালোবাসার কথা তার সাথে বলতে লাগল। তারপর তার জন্য খাবার আনানো হলো এবং খাওয়া শেষ হওয়ার পর বলল যে আজ আপনাকে সারাদিন এবং রাত পর্যন্ত আমার বাড়িতে রাখব। ভদ্রতা দূর করুন এবং আপনার সুন্দর পোশাক খুলে আরাম করে বসে পড়ুন। এরপর সে তার কাপড় খুলে দিল। তারপরে আবদুল্লার স্ত্রী একটি সুন্দর পালঙ্ক বিছালো এবং তাকে বলল, হাসান সাহেব, আপনি এর ওপর আরাম করুন। হাসান তার ওপর শুয়ে পড়ল এবং জাবদাকে বলল যে তুমিও আরাম করো। সে বলল, আচ্ছা, আমি এখনই আসছি। এই দুজন এই কথা বলতে থাকল যে উমর সাহেব দরজায় টুকটুক শব্দ করল। হাসান কান পেতে শুনল এবং নারীকে বলল, কে কড়া নাড়ছে? নারীটি জিজ্ঞেস করল, কে? উমর বলল, আমি। নারীটি আবার জিজ্ঞেস করল, নিজের নাম বলো, কে? উমর বলল, আমি উমর সার। তখন হাসান ঘাবড়ে গিয়ে নারীকে বলতে লাগল যে এখানে কেন? উমর সার আমার স্বামীর বন্ধু, তার খবর হাল কুশল জানতে এসেছেন, আমি কি করি? নারীটি বলল, আপনি এই যে পাশে সিন্দুকটি রাখা আছে তার খোপের মধ্যে চুপ করে বসে পড়ুন। বেচারা হাসান সেই সিন্দুকের খোপে গিয়ে বসে পড়ল। নারীটি সিন্দুকের ঢাকনা বন্ধ করে তালা লাগিয়ে দিল আর তারপর উমর সাহেবের কাছে স্নেহপূর্ণ দৃষ্টিতে গেল এবং তার হাত ধরে নিজের সাথে বাড়ির মধ্যে নিয়ে এলো। আজকের সারাদিন ফুর্তি করুন এবং রাতেও এখানেই আরাম করুন। এই বলে খাবার আনালো এবং উমরকে খাওয়ালো।
যখন উমর খাওয়া শেষ করল তখন নারীটি উমরকে বলল, আপনি আপনার সুন্দর পোশাক কাপড় খুলে রেখে দিন এবং ভদ্রতা না করে এটাকে আপনার নিজের বাড়ি মনে করে নিশ্চিন্তে এখানে থাকুন। উমর বলল, খুব ভালো, আমি তাই করব, তবে বিচ্ছেদের শক্তি আমার মধ্যে নেই, তুমি আর দেরি করো না এবং আমার সাথে আরাম করো। নারীটি বলল, আমাকে ক্ষমা করুন, আমি হাজির হচ্ছি। বাস, উমর নিজের সমস্ত কাপড় খুলে নারীকে দিল। সে সেগুলিকে একটি কোণে রাখল এবং পালঙ্কে আরাম করল। এই সময় খালিদ এসে টুকটুক শব্দ করল। নারীটি জিজ্ঞেস করল, কে? সে জবাব দিল যে, আমি খালিদ শাহর। উমর খালিদের নাম শুনে ভয়ে পালঙ্ক থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে গেল এবং বলল, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সময় এই শয়তান এখানে কেন এলো? এবং ঘাবড়ে গিয়ে নারীটির হাত ধরল এবং বলল, আমি মারা গেলাম, খোদার জন্য কোনো উপায় বের করো যে খালিদ আমাকে না দেখে ফেলে, নয়তো আমার সমস্ত ইজ্জত মাটিতে মিশে যাবে। নারীটি বলল, আপনি কেন চিন্তা করছেন? আপনি এই সিন্দুকের খোপে গিয়ে বসে পড়ুন, আমি কিছুক্ষণ পরে তাকে বিদায় করে তোমার কাছে ফিরে আসছি। উমরের শরীর ভয়ে কাঁপতে লাগল এবং সে নারীকে বলল, নইলে কাহিনী, খালিদকে আমার এখানে আসার খবর তো দাওনি? সে বলল, খোদার কসম, আপনি কি ভাবছেন? সে তার অসুখের খবর শুনে তাকে দেখতে এসেছে, সামান্য সময়ের মধ্যেই ফিরে চলে যাবে। এই বলে নারীটি উমরকে সিন্দুকের দ্বিতীয় খোপে বন্ধ করে দিল এবং তালা লাগিয়ে নিজে খালিদকে স্বাগত জানাতে দরজার কাছে গেল এবং দেখল খালিদ সুন্দর পোশাক পরে এবং মাথায় টুপি সাজিয়ে খুব শখ করে দাঁড়িয়ে আছে। নারীটি বলল, সাহেব, আমি তো আপনার অপেক্ষায় অনেক দেরি থেকে বসেছিলাম, আপনি অনেক দেরি করে এলেন, সব ঠিক ছিল তো? খালিদ বলতে লাগল যে, তোমার মিলনের আগ্রহে আমার রাতভর ঘুম আসেনি, ভোরের দিকে চোখ লেগে গিয়েছিল, তাই সকালে একটু দেরি করে উঠলাম, ক্ষমা করো, আমার খুব দুঃখ হচ্ছে যে তোমাকে আমার জন্য অপেক্ষা করতে হলো। নারীটি বলল, আপনি এ নিয়ে কিছু ভাববেন না এবং তাড়াতাড়ি ভেতরে চলে আসুন, আমার তো খুব খুশি হচ্ছে যে আপনি এসেছেন। খালিদ যখন নারীটির পক্ষ থেকে তার অবস্থার প্রতি এই অনুগ্রহ দেখল, তখন তার মনে বিশ্বাস হয়ে গেল যে এই নারীটি আমাকে মন থেকে চায়। ব্যাস, তার গলায় হাত রেখে বলল, আমার চেয়ে ভাগ্যবান মানুষ এই দুনিয়ায় দ্বিতীয় কেউ হবে না যে এমন প্রিয়তম এবং মন ভোলানো মানুষ পাবে এবং আমাকে এমন স্নেহ এবং ভালোবাসা করবে। খালিদ 500 দিনার যা নিজের সাথে এনেছিল আবদুল্লার স্ত্রীকে দিল এবং বলল, ওগো বিশ্বস্ত প্রিয়জন, এবার তো আমার কাছে এসো এবং আমার ইচ্ছা পূরণ করো। নারীটি বলল, আপনি তাড়াতাড়ি কেন করছেন? একটু ধৈর্য ধরুন, আজকের সারা দিন এবং রাত আপনার আমার জন্যই। এই বলে তাকে এতক্ষণ কথাবার্তায় ব্যস্ত রাখল যে আহমদ শাহর এসে দরজায় টুকটুক শব্দ করল। খালিদ তার আওয়াজ শুনে এক মুহূর্তে থমকে গেল এবং হয়রান পরেশান হয়ে পালানোর ইচ্ছা করল। তখন নারীটি বলতে লাগল, আপনি ঘাবড়ে গেলেন কেন? খালিদ বলল, তোমার ভালোবাসা ও বন্ধুত্বের ওপর অভিশাপ, তুমি আমাকে শত্রুর হাতে গ্রেফতার করিয়ে দিলে। নারীটি বলল, আপনার ধারণা ভুল, হুজুর আহমদ শাহর আমার স্বামীর সাথে খুব ভালোবাসা রাখে, বন্ধু ছিল, তার অসুখের খবর শুনে তাকে দেখতে এসেছে এবং আর কোনো কথা নেই। খালিদ বলল, এখন আমি কি করি এবং এই বিপদ থেকে কিভাবে পিছু ছাড়াই? নারীটি বলল, এক মুহূর্তের জন্য একটু সিন্দুকের মধ্যে চুপ করে বসে পড়ুন। খালিদ দৌড়ে সিন্দুকের খোপে গিয়ে বসে পড়ল। নারীটি সেই তৃতীয় খোপেও তালা লাগিয়ে দিল এবং আহমদ শাহরকে খুব আরামের সাথে স্বাগত জানিয়ে নিজের বাড়িতে নিয়ে এলো। আহমদ 1000 দিনার নারীকে দিল এবং বলল, আমি তোমার বিরহে রাতভর তরপাচ্ছিলাম, সকালেই চাইছিলাম যে আমার প্রতিশ্রুতি অনুযায়ী তোমার কাছে পৌঁছাই, কিন্তু আমার দুর্ভাগ্য যে বাদশাহ আমাকে স্মরণ করলেন এবং আমি তার সেবাই ছিলাম এবং নিজের মনে লজ্জিত ছিলাম যে তোমাকে সময় দিয়ে সময় মতো পৌঁছাতে পারিনি এবং তোমাকে অপেক্ষা করতে হয়েছে। আমার তোমার কাছ থেকে ভালোবাসার আশা আছে, আমাকে ক্ষমা করে দাও। নারীটি বলল, আপনি কেন লজ্জিত করছেন? আমার খুব খুশি যে আপনি আমাকে স্মরণ করেছেন, আমি তো আপনার দাসী, এখন কিছু চিন্তা করবেন না এবং ভদ্রতা না করে এই পালঙ্কের ওপর আরাম করুন এবং আমাকে শান্তি দিন, আপনার মিলন দিয়ে আমাকে আনন্দিত করুন। এইভাবে কথা চলতে থাকল। নারীটি বলল, আপনার এই দামি পোশাক কাপড় খারাপ হয়ে যাবে, ভদ্রতা দূর করুন এবং কাপড় খুলে আরাম করে বসুন। আহমদ শাহর তাড়াতাড়ি নিজের কাপড় খুলে দিল এবং পালঙ্কে শুয়ে পড়ল। নারীটি আহমদ শাহরেরও কাপড় দাসীর হাতে দিল এবং তার কানে কানে বলল যে, যেমন আমি তোমাকে বুঝিয়ে রেখেছি, তুমি বাইরে গিয়ে টুকটুক শব্দ করো, আর যখন আমি জিজ্ঞেস করব যে কে, তখন বলবে যে আমি তোমার ভাই।
ব্যাস দাসীকে এই নির্দেশ দিয়ে জাবদা আহমদ শাহর কাছে এলো এবং তার সাথে কথা বলতে লাগল। এই সময় দাসী বাইরে গিয়ে দরজায় টুকটুক শব্দ করল এবং জাবদা জিজ্ঞেস করল যে বাইরে কে। তখন জবাব এলো যে আমি তোমার ভাই, দরজা খুলে দাও। নারীটি আহমদ শাহরকে বলল আমার ভাই এসেছে, আমাকে অনুমতি দিন যে আমি তাকে একটু ফেরত পাঠিয়ে দিই। আহমদ শাহর বলল আমি এই নগ্ন অবস্থায় বাড়ির মধ্যে কিভাবে বসে থাকব। নারীটি বলল কিছুক্ষণের জন্য কষ্ট তো হবে, তবে উপযুক্ত হবে যে আপনি এই সিন্দুকের ভেতরে গিয়ে কিছুক্ষণের জন্য বসেন, আমি আমার ভাইকে বিদায় করে আপনার সেবায় হাজির হয়ে যাব। আহমদ শাহর বলল মজবুরি, অসহায়তা আছে। ব্যাস সে সিন্দুকের চতুর্থ খোপে গিয়ে বসে গেল এবং নারীটি ওপর থেকে তালা লাগিয়ে দিল। যখন নারীটি সেই চারজন ব্যক্তিকে হাসান, ওমর, খালিদ এবং আহমদ শাহরকে নিজের বন্দী করে নিল, তখন সে ঘর থেকে হেঁটে সেই ঘরে এলো যেখানে সেই চালাক প্রতিবেশী বসেছিল। তার কাছে এসে বসল এবং তার গলায় হাত রেখে বলতে লাগল আমার দ্বারা সর্বক্ষণ তোমার সম্পর্কে কোনো না কোনো ভুল হয়ে যায়, আমি খুব লজ্জিত, ক্ষমা করো। আমার ভাই যেই সময় থেকে এসেছিল আমি হাজারো চেষ্টা করে ব্যর্থ হয়েছি যে কোনোভাবে তাকে বিদায় করে দিই, কিন্তু সে তো জাঁকিয়ে বসেছিল, কিছু তেলমান ছিল না, এখন হাজার কষ্টে আমি তাকে বিদায় করেছি। চালাক প্রতিবেশী বলল এর মধ্যে তোমার কি দোষ হলো? তুমি এই বিষয়ে কিছু চিন্তা করো না, আমার কিছু কষ্ট হচ্ছে না, আরাম করে এখানে বসো। তবে তোমার বিচ্ছেদের দুঃখ আমার সহ্য হচ্ছে না, এখন তুমি খোদার জন্য আর চলে যেও না। নারীটি বলল এমনটা কি হতে পারে, আমি তো তোমার চেয়েও তোমার জন্য বেকারার, বাকি সারা দিন এবং সারা রাত তোমার সেবায় হাজির আছি। এই বলে খুব আন্দাজে নিজের হাত তার গলায় দিল এবং তাকে ঘরের ভেতর থেকে সিন্দুকের কাছে নিয়ে এলো এবং বলল যে এই পালঙ্ক এবং এই বিছানা এই সব তোমার আনন্দের জন্য ব্যবস্থা করে রেখেছি। চালাক প্রতিবেশী বলল তুমি আর কত প্রশংসা করাবে আমার, আমি তোমার কোনো কথা জ্ঞানের থেকে খালি দেখি না, এসো এবার দেরি কেন করছো, আমি তোমার জন্য খুব অস্থির। নারীটি বলল সাহেব তুমি খুব তাড়াহুড়ো করছো, এমন ঘাবড়াচ্ছ কেন, আমি তো নিজেই তোমাকে এখানে বড় আশা এবং ইচ্ছা নিয়ে এসেছি, তুমি তো তোমার উদ্দেশ্যের কথাই খুব ভাবছ। এটা বলো যে আমার ৫,০০০ দিনারেরও কি কিছু চিন্তা আছে তোমার, নাকি নেই? তুমি প্রতিজ্ঞা করেছিলে যে যদি আমি তোমার আকাঙ্ক্ষা পূরণ করি তবে তুমি আমার ৫,০০০ দিনার দিতে কোনো বিলম্ব করবে না, এবার আগে নিজের প্রতিজ্ঞা পূরণ করো। চালাক প্রতিবেশী যে কিনা মস্তিতে ডুবেছিল বলল জানমন আমি কোন সময় আমার প্রতিজ্ঞা থেকে ফিরেছি, তুমি এই কথা কেন শোনাচ্ছ? আমার কাছে ৫,০০০ দিনার তো তোমার আমানত আছে, তা তোমার হাতে তুলে দেব, আর ৫,০০০ দিনার আমি তোমাকে আমার পক্ষ থেকে উপহার হিসাবে দেব। তবে এখন সময় চলে যাচ্ছে, খোদার জন্য আমার কাছে পালঙ্কে এসো এবং আমাকে তোমার মিলন দ্বারা আনন্দিত করো। নারীটি বলল সাহেব আমি তো খুব তাড়াহুড়ো করছো, এমন ঘাবড়াচ্ছ কেন, আমি তো নিজেই তোমাকে এখানে বড় আশা এবং ইচ্ছা নিয়ে এসেছি, তুমি তো তোমার উদ্দেশ্যের কথাই খুব ভাবছ। এটা বলো যে আমার ৫,০০০ দিনারেরও কি কিছু চিন্তা আছে তোমার, নাকি নেই? তুমি প্রতিজ্ঞা করেছিলে যে যদি আমি তোমার আকাঙ্ক্ষা পূরণ করি তবে তুমি আমার ৫,০০০ দিনার দিতে কোনো বিলম্ব করবে না, এবার আগে নিজের প্রতিজ্ঞা পূরণ করো। চালাক প্রতিবেশী যে কিনা মস্তিতে ডুবেছিল বলল জানমন আমি কোন সময় আমার প্রতিজ্ঞা থেকে ফিরেছি, তুমি এই কথা কেন শোনাচ্ছ? আমার কাছে ৫,০০০ দিনার তো তোমার আমানত আছে, তা তোমার হাতে তুলে দেব, আর ৫,০০০ দিনার আমি তোমাকে আমার পক্ষ থেকে উপহার হিসাবে দেব। তবে এখন সময় চলে যাচ্ছে, খোদার জন্য আমার কাছে পালঙ্কে এসো এবং আমাকে তোমার মিলন দ্বারা আনন্দিত করো। নারীটি বলল সাহেব আমি তো একজন নাদান এবং বোকা নারী, আর আপনি এত বুদ্ধিমান এবং চালাক, তবে এতটুকু মনে আমিও বুঝি যে যখন তোমার আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে তখন তোমার চোখে আমার কোনো কদর, সম্মান এবং গুরুত্ব থাকবে না, এবং না জানি তোমার নিয়তে কি পরিবর্তন এসে যায়। তাই আমার অনুরোধ যে যেমন আমি নিজের প্রতিজ্ঞা পূরণ করতে তৈরি আছি তুমিও সেই ৫,০০০ দিনার আনিয়ে আমার সামনে রেখে দাও। চালাক প্রতিবেশী যে কিনা মত্ততায় ডুবেছিল বলল ওগো নারী তোমাকে এই সময় এমন কথা বলা উচিত না, তোমার লজ্জা করে না? কিছুক্ষণের জন্য আমার উপর ভরসা করে নাও, আমি কসম খেয়ে বলছি যে এখনই এখান থেকে ফাঁকা হয়ে তোমার ৫,০০০ দিনার তোমার কাছে পাঠিয়ে দেব। নারীটি বলল ঠিক আছে আমি তোমার কথা মেনে নিচ্ছি, তবে তুমি আমার কাছে স্বীকার করো যে তোমার কাছে আমার ৫,০০০ দিনার আমানত রাখা আছে এবং তুমি সেটা দিতে একটুও বিলম্ব করবে না, তাহলে আমার সেটা দিতে কোনো আপত্তি নেই। আর এই বাড়ি এবং সিন্দুক এবং হাসান, ওমর এবং খালিদ, আহমদ শাহর এই সব তার সাক্ষী। চালাক প্রতিবেশী সেই সময় স্বীকার করল। তখন নারীটি বলল
এখন আপনি চলুন যেখানে আগে বসেছিলেন, কারণ এই ঘর ফাঁকা হয়েছে, এখানে থাকা উপযুক্ত নয়। এই বলে পালঙ্ক গুটিয়ে তার পাশে দিল এবং বলল, আমি দরজা বন্ধ করে এখনই তোমার কাছে আসছি। এই বলে আব্দুল্লার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে এলো এবং তার প্রতিবেশীদের বলতে লাগল যে, আমার বাড়িতে একজন চোর এসে ঢুকে গেছে, তাকে গ্রেফতার করার জন্য আপনারা আমার সাহায্য করুন, কারণ আমার স্বামী অন্ধ এবং অসুস্থ এবং আমার বাড়িতে কোনো পুরুষ নেই। নারীটি এইভাবে কান্নাকাটি করল তো 5 জন লোককে একত্র করে নিজের বাড়িতে নিয়ে এলো এবং তার দাসীদের, যাদেরকে সে আগে শিখিয়ে দিয়েছিল, তারা যখন দেখল যে কিছু লোক তার সাথে আসছে, তখন তারা চোর চোর বলে চিৎকার করতে শুরু করল। মোট কথা এই যে লোকেরা বাড়িতে এসে দেখল যে সেই চালাক প্রতিবেশী নগ্ন শরীরে লুঙ্গি পরে কাপড়ের গাঁঠুরি পাশে চেপে সেখানে বসে আছে। সবাই তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং তার দাড়ি ধরে লাথি, ঘুষি, চড়, জুতো দিয়ে এমনভাবে তাকে মার দিল যে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরল, লোকেরা তাকে ধরে যখন সেই গলিতে বাইরে মহল্লার কাছে পৌঁছালো যেখানে সেই চালাক প্রতিবেশীর বাড়ি ছিল, তখন প্রতিবেশীরা তাকে চিনে নিল এবং তারপর অনেক খুশামত করে তাকে ছেড়ে দিল। এই সময় আব্দুল্লার স্ত্রী চিৎকার করছিল যে, এই পাজি আমার 5000 দিনার নিয়ে রেখেছে। লোকেরা বুঝল যে নারীটির মানে এই যে 5000 দিনার চালাক প্রতিবেশী চুরি করেছে। সবাই তার পাশে থাকা গাঁঠুরিটা নিয়ে খুলল এবং জাবদাকে দেখে বলল যে, তুমি ভুল বলছো, যদি তোমার দিনার চুরি করত তবে কাপড় ছাড়া আর কোথায় রাখত। নারীটি লোকেদের কথায় কিছু মনোযোগ দিল না এবং সেই চালাক প্রতিবেশীকে ধরে ক্রমাগত ফরিয়াদ করতে করতে বাদশাহর সেবায় নিয়ে গেল এবং নিবেদন করল যে, জাহাপনা মহারাজ, এই বদচরিত্র মানুষটি আমার ওপর বড় অত্যাচার করেছে, যে আমার 5000 দিনার, যা আমার স্বামী তার কাছে আমানত রেখেছিল, দিচ্ছে না। বাদশাহ বলল, তাহলে একে আমার কাছে কেন এনেছ? যদি তুমি একে আমার কাছে না পেত তবে কাজীর কাছে নিয়ে যেতে। নারীটি বলল, জাহাপনা, কাজী বাড়িতে নেই। বাদশাহ বলল, উমরও নেই, তাহলে তো তোমাকে একে খালিদের কাছে নিয়ে যাওয়া উচিত ছিল। নারীটি নিবেদন করল, হুজুর, খালিদও নিখোঁজ। বাদশাহ বলল, তোর কথা আমার বোঝাই আসছে না যে 3 জন সম্ভ্রান্ত এবং রাজত্বের স্তম্ভ একসঙ্গেই গায়েব হয়ে গেল। তবে আমি তোর কথা মেনেও নি, তাহলে তো তোকে একে আহমাদ শাহরের আদালতে নিয়ে যাওয়া জরুরি ছিল। নারীটি বলল, হুজুর, আপনার বিশ্বাস হবে না, কিন্তু আমি আহমাদ শাহরের আদালতেও গিয়েছিলাম, তিনিও ছিলেন না। বাদশাহ এই শুনে হয়রান হয়ে গেল এবং রেগে গিয়ে নারীকে বলল, তুই বড় বেয়াদব এবং গুস্তাক, বেয়াদব যে এমন বিদেশি কায়দায় আমার সামনে মিথ্যা বলছিস। ভালা এটা কিভাবে চিন্তা করা যেতে পারে যে হাসান সহ সবাই একসাথেই গায়েব হয়ে গেছে? হয়তো তুই পাগল হয়ে গেছিস যে এমন কথা আমার সামনে বলছিস। এই বলে বাদশাহ নিজের দেওয়ানকে আদেশ দিল যে একে আমাদের সামনে থেকে সরিয়ে দাও। দেওয়ান বাদশাহর আদেশ পালন করতে নারীর কাছে এলো। তখন নারীটি বাদশাহর দিকে তাকিয়ে বিনীত হয়ে বলল, আফসোস, আপনি এমন ন্যায়পরায়ণ এবং বিচারক মেজাজের হয়ে চিন্তা না করে, তদন্ত না করে মুখের ওপর মিথ্যার অপবাদ দিচ্ছেন। আপনি আমার কথার সত্যতা তো যাচাই করতেন। যদি আমার বক্তব্য মিথ্যা বের হতো তবে আপনি আমাকে যা খুশি শাস্তি দিতে পারতেন। বাদশাহ বলল, হয়তো তোর প্রতিবেশীরা তোকে উস্কে দিয়েছে, তাই তুই এমন মিথ্যা এবং অস্পষ্ট অভিযোগ করছিস। যাই হোক, তোর নিবেদনে আমি তদন্ত করছি, তবে নিজের মনে খুব ভালো করে মনে রাখ যে যদি তোর কথা মিথ্যাই বের হয় তবে তোর মুখ কালো করে শহর ঘোরানো হবে। বাদশাহর আদেশ পেয়ে জোরদার বাদশাহর কথা মতো দৌড়ে গেল এবং ফিরে এসে নিবেদন করল, জাহাপনা, এই নারী সত্য বলছে, আসলে তারা 4 জনই উপস্থিত নেই, না খালিদ না উমর। বাদশাহ এই কথায় খুব হয়রান হল এবং সেই চালাক প্রতিবেশীর দিকে তাকিয়ে বলতে লাগল, সত্যি করে বল যে তুই এই নারীর 5000 দিনার দিয়েছিস নাকি না। তখন সেই চালাক প্রতিবেশী অস্বীকার করল। তখন বাদশাহ নারীকে বলল, তোর কাছে কোনো সাক্ষী আছে যে সত্যিই সে তোর 5000 দিনার নিয়েছিল? তখন জাবদা বলতে লাগল, জি হুজুর, আমি এই কথার সাক্ষী রাখি। বাদশাহ বলল, আচ্ছা, তোর সাক্ষীকে নিয়ে আয়। নারীটি নিবেদন করল, হুজুর, আপনার চাকরদের বলে আমাকে একটি গাধা উপহার দিন। বাদশাহ তার কথায় খুব হাসল। বাদশাহ নিজের চাকরদের আদেশ দিল যে একটি গাধা নিয়ে এই নারীর সাথে যাও এবং সেই চালাক প্রতিবেশীকে আদেশ দিল যে তুমি এখানেই থাকো যতক্ষণ না নারীটি ফিরে আসে। নারীটি গাধা নিয়ে নিজের বাড়িতে এলো এবং সিন্দুকটি গাধার ওপর লাদিয়ে বাদশাহর মহলের দিকে রওনা হল।
যখন মহলের কাছে পৌঁছালো তখন বাদশাহ দূর থেকে দেখল যে নারীটি গাধার ওপর একটি বড় ভারী সিন্দুক টেনে আনছে। তার দাবি ভুল, আমার তাকে একটি পয়সাও দিতে হবে না। বাদশাহ নারীটিকে বলল, নিজের সাক্ষী পেশ কর। নারীটি বলল, হুজুর, এই সিন্দুকটি আমার সাক্ষী। বাদশাহ বলল, আর এই সব লোক তোর সাক্ষী দেবে? নারীটি বলল, হুজুর, আমার তো এই সিন্দুকটিই সাক্ষী। বাদশাহ হেসে সিন্দুকের দিকে মুখ করে বলল, সিন্দুক, তুই কি সাক্ষ্য দিচ্ছিস? কোনো জবাব এলো না। বাদশাহ খুব রেগে গেল এবং উচ্চস্বরে ক্রোধ করে বলল, নারী, তুই বড় চালাক, তোর জীবন কি প্রিয় নয় আর আমাকে বোকা বানাচ্ছিস? নারীটি হাত জোর করে বলল, জাহাপনা, আমি এমন আচরণ কেন করব? আমি সত্য বলছি যে এই সিন্দুকটি আমার সাক্ষী। বাদশাহ বলল, এখন তুই আর কি চাস? নারীটি বলল, হুজুর, একটু আদেশ দিন যে কিছুটা ঘাস জমা করে এই সিন্দুকের ওপর আগুন লাগিয়ে দেওয়া হোক। যদি এর পরেও সিন্দুক আমার সাক্ষ্য না দেয়, তবে আপনার যা ইচ্ছা হয় আমার জন্য আদেশ দিন, যা খুশি শাস্তি আমাকে দিন। অতএব বাদশাহর আদেশ অনুযায়ী চাকরেরা আগুন জ্বালিয়ে সিন্দুকের ওপর রেখে দিল। যখন আগুনের তাপের প্রভাব সিন্দুকে পৌঁছালো এবং তার খোপগুলিতে ধোঁয়া ভরে গেল, তখন একই সাথে হাসান, ওমর, খালিদ এবং আহমদ শহরের সবাই চিৎকার করে উঠল যে, হুজুর, আমরা সাক্ষী। এই চালাক প্রতিবেশী স্বীকার করেছিল যে সে নারীকে ৫,০০০ দিনার দেবে, যা এই নারীর স্বামী তার কাছে আমানত রেখেছিল, এবং সে তা দিতে কোনো ধরনের বিলম্ব করবে না। বাদশাহ এবং সমস্ত রাজসভা এই শুনে হয়রান হয়ে গেল এবং বাদশাহ জাবদাকে নিজের কাছে ডেকে তাকে জিজ্ঞেস করল যে, তুমি আমাদের খুব তামাশা দেখালে, এবার এই রহস্যের অবস্থা আমার সামনে বর্ণনা করো। নারীটি বলল, সিন্দুকের তালা খোলা হোক। অতএব একটি খোপের তালা খোলা হলো, তো তার মধ্য থেকে হাসানকে উদ্ধার করা হলো, এবং একইভাবে বাকি ৩টি খোপ থেকে ওমর, খালিদ এবং আহমদ বের হল। বাদশাহ এবং উপস্থিত সবাই তাদেরকে দেখে হয়রান হয়ে গেল। ওমর এবং তার ৩ বন্ধু অর্থাৎ হাসান, খালিদ, আহমদ লজ্জা এবং শরমের সাথে নিজেদের গলা নিচে ঝুঁকিয়ে নীরবে দাঁড়িয়ে রইল, এবং তাদের সবার এমন অবস্থা ছিল যে কাটলেও শরীরে রক্ত নেই। বাদশাহ নারীটিকে আদেশ দিল যে, তুমি সমস্ত ঘটনা আমাদের সামনে বর্ণনা করো। অতএব নারীটি বাদশাহ এবং উপস্থিতদের সামনে দরবারকে শোনাল এবং সবাই নারীটির পবিত্রতা, বুদ্ধিমত্তা, সাহস এবং যোগ্যতার প্রশংসা করল। আর বাদশাহ সেই চালাক প্রতিবেশীকে বন্দী করে তার সমস্ত দৌলত নারীটিকে দান করার আদেশ দিল, এবং হাসান, খালিদ, ওমর এবং আহমদ শহরের মুখ কালো করে তাদেরকে গাধার ওপর সোয়ার করিয়ে শহর ঘোরানো হল, এবং তারপর সমস্ত শহরে তাদেরকে ঘোরানোর পরে তাদেরকে নিজের দেশ থেকে বের করে দিল।